ধৈর্যের সাথে যারা আল্লাহর ইবাদত করে, ধৈর্যের সাথে যারা এই দুনিয়ার জীবনটা পরিচালনা করে, আমার আল্লাহ বলেন তাদের থেকে আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি বা আসি। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন আমরা সবাই এখানে ঈমানদার। এখন আপনি একজনকে সনদ দিতে পারবেন, সার্টিফিকেট দিতে পারবেন, এইটা ডাক্তার, ওইটা ইঞ্জিনিয়ার, ওতে বৈজ্ঞানিক, ওতে কৃষক, ওতে ব্যবসায়ী, ওতে মাস্টার, ওতে মাওলানা, ওতে মৌলবী, কথা ঠিক কিনা, এতে বক্তা, এই সার্টিফিকেট আপনারা দিতে পারবেন। এই লোকটা ঈমানদার, এই সার্টিফিকেট দিতে পারবেন? কথা বলেন, পারবেন? দুনিয়া সব চিনা যায়, বোঝা যায়, কিন্তু ঈমানদার আর মুসলমান চিনা বড় কঠিন, অনেক কঠিন। ঈমানের সার্টিফিকেট কেউ দিতে পারতেন না, এটা অর্জন করতে হবে নিজে নিজে, এটা অর্জন করতে হবে নিজে নিজে। দুনিয়াতে এখন সব ভালো পাওয়া যাইতেছে, কিন্তু একটা জিনিসই ভালো পাইতেছি না। দুনিয়াতে ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, বৈজ্ঞানিক পাবেন, ব্যবসায়ী পাবেন, মেম্বার পাবেন, চেয়ারম্যান পাবেন, এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন, ডিসি পাবেন, এসপি পাবেন। বাজারে গেলে মাছ, গোশত, তরু তরকারি ভালো পাবেন, ভালো দামান পাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো আত্মীয় পাবেন, সব ভালো পাবেন। কিন্তু বর্তমান সমাজে তালাশ করলে ভালো মুসলমান পাওয়া কঠিন, ঠিক না? ভালো মুসলমান পাওয়া কঠিন। এই জন্য আমার আল্লাহ বলেন ঈমানদারের কোয়ালিটি আল্লাহ সূরা বাকারার ২ নম্বরের আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখছি কোনদিন? কি জোয়াইনারা কথা বলে না, প্রশ্ন করলে উত্তরটা দিবেন, চুপ করে বসে থাকা তো ঈমানের পরিচয় না। আমরা আল্লাহকে দেখেছি? আর এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে? যাবে। আল্লাহ তো আমাদেরকে দেখেন। আমরা ফেরেশতা দেখছি? আমরা তাকদীর দেখছি? বেহেশত দোজখ, কবরের আযাব, সুখ শান্তি দেখি নেই। আমরা নবীগণে দেখছি? আমরা সব না দেখে বিশ্বাস করি, এটার নাম ঈমান। এখন আপনি যে বিশ্বাস করছেন, আপনি যে ঈমান আনছেন, বা আমি যে ঈমান আনছি, বিশ্বাস করছি, এটার বহিঃপ্রকাশটা কি, এটার প্রমাণটা কি, এটার বাস্তবতাটা কি? ওয়ায়াকিমুনাস সালাত, যারা অদৃশ্যকে মানে তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। আর এই নামাজ কায়েম করাটাই আপনার ঈমানের সনদ, এটা ঈমানের সার্টিফিকেট। আপনার যে ঈমান আছে এটার প্রমাণ। কথা বুঝে আসছে কিনা? এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি বাড়ি করলেন, ঘর করলেন, অট্টালিকা বানালেন,
আপনার প্রয়োজনে যা করছেন করেন, কিন্তু আপনার পাশে অসহায় মানুষ যারা, তাদেরকেও দান করছেন, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করছেন, গরিবের পিছনেও ব্যয় করছেন, মসজিদ মাদ্রাসা এর পিছনেও আপনি ব্যয় করছেন, আবার বছরে একবার হিসাব করে করে যাকাত গরিবের কাছে নিয়ে দিয়ে আসছেন। তাহলে এটি হলো আপনার ঈমান। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। অনেকে টাকার পাহাড় বানাই, অট্টালিকা বানাই, কিন্তু পাশের মানুষ না খেয়ে মরে, খবর নাই। একটা লোক টাকার জন্য চিকিৎসা হতে পারছে না, তারে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন, এটা করছি না। টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা দেই না। একটা লোক ঋণগ্রস্ত, অপমান হইতেছে, ঋণ দেওয়ার ব্যবস্থা নাই, তাকে সহযোগিতা করলাম, এটা করছি না। সেই দিকে তাকাইও চাই না। আপনার মায়ের পেটের ভাইও এটা করে না। কথা ঠিক কিনা? এরপরে ঈমানের পরিচয়টা কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা মেনে নেয়, আর পূর্ববর্তী কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, তারাই বলেন ঈমানদার। তারাই হলেন কি? ঈমানদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেমন ঈমানদার ছিলেন? আল্লাহর হাবিব একদিন বললেন, জান্নাতের 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো আসতে কর। 8টা জান্নাত। নবী বললেন 8টা জান্নাত সব সময় তাদের দরজা খুলে রেখেছে, আর একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, এই জান্নাতে বলে আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে আল্লাহ আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে আমার মধ্যে পাঠান। এই 8টা জান্নাত একটা লোকের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা প্রার্থনা করতেছে। 24টা ঘন্টা প্রার্থনা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? সেই লোকটা কে? তখন সাথে সাথে আল্লাহর হাবিব বলে ফেললেন, লাআল্লাহু আনতা, সেই লোকটা তুমি। সুবহানাল্লাহ। কন্নারেন সেই লোকটা কে? সেই লোকটা তুমি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ঈমানের পাওয়ার কেমন ছিল! রাসূলকে যখন আল্লাহ পাঠালেন, যখন বলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আবু জেহেলের কাছে মক্কার কাফিররা এক জায়গায় হয়ে বিশাল একটা জনসমাজে মক্কার কাফিররা বলে, আবু জেহেল, তুমি মুহাম্মদকে কি মনে করো? সে তো রাসূল দাবি করে। আবু জেহেল বলে, আমি কি মনে করব? সে তো রাসূল, আমরা বলতে পারি না, আমরা স্বীকার করি না, এটা হতে পারে না, সে তো আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলবেন কি? এতেন বাইজিয়া কইেন, সবাই মুখটা বন্ধ হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ 2-3 জনে বললেন, এটা কি ঈমানের পরিচয় হইল? আর এটা কি একটা মজলিস? সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কথা হচ্ছে কেন এভাবে? হয়েছে, আর যাই না, 2-1 জন যান। আচ্ছা শোনেন, খুব খেয়াল করেন, খুব খেয়ালে কথা শুনবেন, একেবারে খুব গভীর ভাবে কথা শুনবেন।
আমার আগের থেকে আমার কিচ্ছা কাহিনী আবিজাবি বলার অভ্যাস আমার খুব কম। আমার ওয়াজলিয়া গজল মল গাউন তালিবেল এরই আমি জানি না, আমার এরই বুঝি না, আমি এগুলো আমার অভ্যস্ত না। আমরা শিক্ষক, শিক্ষকতার ধাঁচে কিছু কথা বলি। তখন আবু জাহেল বলে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে কোনো পরিচয় নাই। এবার আবু লাহাবের কাছে যে বলে তোমার তো ভাতিজা, তুমি কি ভাবছো, তুমি কি মনে করো? আবু লাহাব বলে আমার ভাতিজা কথা ঠিক, তবে আমাদের বংশে তার কোনো সুনাম সুখ্যাতি নাই, তবে একজনে তাকে ভালোবাসে, সে হলো আমার বাবা মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তাই পরিচয় দিতে পারো মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি, মোহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। একজনকে আব্দুল্লাহ ছেলে, আরেকজনকে আব্দে মুত্তালিবের নাতি। তারপরও রাসূলুল্লাহ বলতে, আল্লাহ রাসূল বলতে রাজি না। একটু নাউজুবিল্লাহ জোরে কোন, স্বীকৃতি দিতে চায় না। আমাদের দেশে এই চরিত্রটা আছে। বাড়ির একটা ছেলে যদি আলেম হয়, তাহলে বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। রুচি এত খারাপ। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনে সহ্য হয় না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুলি উঠায়া হাজার হাজার কাফেরের সামনে বলে দেয়, এ আবু জাহেল, এ আবু লাহাব, এ মক্কার কাফিরেরা, মুহাম্মদ শুধু আব্দুল্লাহর ছেলে না, আব্দুল মুত্তালিবের নাতি না। এই পরিচয় দিয়া সারতে পারবা না। রসুলের পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীতে আর কেউ প্রয়োজন হবে না, কারো লাগবে না। আমি আবু বকর সারা জগতে যত ইমানদার মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট। জি আবু বকর সারা জগতের সকল মুসলমানের পক্ষ থেকে রাসূলের স্বীকৃতি দিলেন। সেই আবু বকরের জন্য বেহেশত, 8টা বেহেশতি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান। করেন একটু মারহাবা। আর কার জন্য ফরিয়াদ করবে? বেহেশত ইমানদার হন, ইমানদারের জন্য তো বেহেশত অপেক্ষায় আছে। আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? খাওয়াই কে? বাঁচায় কে? মারে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? সন্তান দেয় কে? দেয় না কে? আল্লাহ। জমিনে আপনি ফসল বুনছেন, এই ফসলটা উৎপাদন কি আপনি করছেন না আল্লাহ করছে? হ্যাঁ, হায় হায়। যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে, এর থেকে নড়চড় হয় না, ইমান থেকে একটুও লড়ে না।
মৃত্যুর সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন আর ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা ঈমানদার, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, নাই নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, কোনো চিন্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা, ইমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা। আপনি আল্লাহরে মানছেন, নবীরে মানছেন, আখিরাত মানছেন, এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ। কথা ঠিক কিনা? নামাজ। আবার দেখা যায় আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, একটু বলি না। আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, কিচ্ছু না, ঢেমকে। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আমার ছেলে মেয়েরা পড়ে না, আমার ভাইয়ে পড়ে না। সকালে আমি ফজর নামাজ পড়তে যাই, আমার পোলারে ডাকি না, বৌমা করে ডাকি না। কত লজ্জা! এই পোলা তো টাকা দেয়, আবার রাগ হয়ে জানি যদি টাকা বন্ধ করিয়া দেয়, এই ডরে ডাকে না, ঠিক না? রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে, এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে, যে লন্ডনের পোলা সংসার চালায়, বাড়ি করছে, বিল্ডিং করছে, এই পোলারে ঘুমের জায়গা দরকার আছে, রোজ ইফতার সেহরি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান মাসে, ঠিক কিনা বলেন? সেহরিটা খাওয়ার জন্য ডাকে না। আজ এত চিন্তা করলেন, আর আপনার এই পোলার কারণে আপনার যে জাহান্নামে যাবেন একটু চিন্তা করছেন? আমি করছি? করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, আহালকেও। আহাল মানে কি? পরিবার বর্গ। কথা বলছেন? তোমরা জাহান্নাম থেকে নিজেও মুক্তি লাভ করো, তোমাদের আহাল, পরিবার, পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে ফিরিয়ে রাখো। যে জাহান্নাকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কষ্ট হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। সেই জাহান্নাম থেকে নিজেও মুখ বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও বাঁচো, তোমাদের আহালকেও বাঁচাও। আমি নিজে বাঁচবো, আহালকে বাঁচাবো না, এটা তো হয় না। আর যারা বাঁচাইতে চায় তাদের দাম সমাজে নেই। আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন? আমি কয়দিন ডাকছি? কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার টাইম টু টাইম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে। আল্লাহু আকবার ধ্বনিটা আপনাকে পুষিয়ে দিছে। আল্লাহ সবচেয়ে মহান, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, সত্তা নাই, খবরটা জানিয়ে দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটা জানিয়ে দিছে। এরপরেও এই মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, কল্যাণের দিকে ডাকছে, আল্লাহর বড়ত্বকে জানিয়ে দিছে। তারপরও সেই মুয়াজ্জিনের দাম আমাদের কাছে নাই, সেই মুয়াজ্জিনের ভ্যালু আমাদের কাছে নাই। সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুয়াজ্জিনের চাকরি। আর ধমকও শুনে মানুষের, বেতন তো যা আছে আছে, এটা বলার বাহুল্য। আমরা যা বাজার করি, একদিনের এক বেলার বাজারের টাকা মুয়াজ্জিনরা 1 মাসে বেতন পায় না। কথা ঠিক কিনা ভাই? বেতন পায় না। এ ভাইরা রে আমার রাসূল বলেছেন, 4টা জিনিসকে তোমরা ধরো, সরাসরি জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ কইয়েন। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? 4টা। আমলের নিয়তে কথা শুনবেন ভাই। জীবনে এটা 24 বছর কালে, 24 বছর আগে এখানে আসছি, 24 বছর পরে আবার আল্লাহ এখানে আনছে। আর হয়তো জীবনে বাঁচলে আসবো, নাইলে তো এই নাও তো আসতে পারে। জীবনের শেষ মাহফিল তো হতে পারে, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم। নবীজি বলেন উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা পালন করো। 12 মাসে 1 মাস মাত্র রোজা রাখবেন। 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখবেন। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি তুমি ধনী হও হিসাব করে করে 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যামিরিকুম, রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয়, কোরআনের শাসন যদি চলে, ইসলামের নিয়ম কানুনে যদি নবীর তরিকা মতো যদি দেশ চলে, ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। যেই দেশে রাসূলের সুন্নত তরিকায় রাষ্ট্র চলে না, কোরআনের বিধানে দেশ চলে না, সেই দেশের হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো। তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম, পৃথিবীর কারো বাধা নাই নাই, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হাদিস কোথায়, আমরা কোথায়? সাল্লু খামসাকুম, এখানে আরেকটা ফতুয়া জেনে নেন। তোমরা নামাজ আদায় করো। ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ফরজটা বলতেছি। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। এখন তুমি সফরে আছো, তোমার যেন কঠিন না হয়, বেনামাজি হতে না পারো। ফজরের 2 রাকাত ঠিক পড়বা, মাগরিবের 3 রাকাত পুরা পড়বা, যোহরের নামাজের 4 রাকাতে মাত্র 2 রাকাত পড়বা, আসরের নামাজে 2 রাকাত পড়বা, এশার নামাজে 2 রাকাত পড়বা, আর বিতরের নামাজ পড়বা, এটা ওয়াজিব। আর সুন্নত ইজা খুইয়েরা, এটা এখতিয়ার দেওয়া হইল, যদি সময় থাকে পড়ো, না পারলে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি জন্য আর কি করতে বলে? এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا
আল্লাহু আকবার, আরো আসতে কর। ব্যক্তিটি মুখ দিয়ে আসে না, সবাই বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ কি বন্ধা, আই তো বড় না, তুইও বড়। সুবহানাল্লাহ।